নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার পাঁচমিশালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটা আফগানি চিকেনের রেসিপি করে দেখাবো। আমার স্বামী কর্মসূত্রে যখন পশ্চিম ভারতে ছিল তখন আমি আমার এক বান্ধবীর কাছ থেকে এই রেসিপিটা শিখেছি। আমাদের বাড়িতে অনেকবার ট্রাই হয়েছে, খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এর জন্য 1.5 কেজি চিকেন নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি 1 কাপ, আদা কাঁচা লঙ্কা নিয়েছি একসঙ্গে বেটে রেখেছি 6 চামচ আদা বাটা, 6 চামচ রসুন বাটা, 1 কাপ টমেটো পিউরি, আর পোস্ত 4 চামচ পোস্ত, আর 2 কাপ কাজু বাদাম একসঙ্গে বেটে রেখেছি। 15-16টা কাজু বাদাম আর 4 চামচ পোস্ত একসঙ্গে বেটে রেখেছি, কাজু পোস্ত বাটা। দই 1.5 কাপ দই একসঙ্গে ফেটিয়ে রেখেছি। এর সাথে লাগবে এলাচ গুঁড়ো, তেজপাতা 4টে তেজপাতা নিয়েছি ফোড়নের জন্য। রান্নাটা করব সাদা তেলে, 2 কাপ তেল লাগবে। এলাচ গুঁড়ো 3 চা চামচ মতন লাগবে। আদা কাঁচা লঙ্কাটা যে একসঙ্গে বেটেছি এর জন্য আমি এটা পোস্ত বাটাটা আর কাজু বাদাম বাটাটা এটা রেখেছি। আর আদা কাঁচা লঙ্কা বাটাটা যেটা করেছি সেটার জন্য 5টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। এবার সমস্তটা একসঙ্গে ম্যারিনেট করে নেব। পেঁয়াজ বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, টমেটো বাটা এগুলো দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে একসঙ্গে সমস্তটা মেখে নেব। এটা আধা ঘন্টা মতন ম্যারিনেশন করে রেখে দিলে রান্নাটা খুব ভালোভাবে খেতে। আর যদি সময় থাকে হাতে 1-1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখলে আরও ভালো হবে। আধা ঘন্টা বাদে আমি চলে আসলাম। কড়াইয়ে সাদা তেল 2 কাপ মতন সাদা তেল দিয়ে গরম হয়ে তেলটা একটু গরম হওয়ার সঙ্গে সঙ্গে তেজপাতাগুলো দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে সমস্তটা একসঙ্গে মিশিয়ে নেব, নিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব, সেদ্ধ হতে দেব। এবার টক দইটাও দিয়ে দিলাম। আর এলাচ গুঁড়োটা 3 চামচ এলাচ গুঁড়ো এর সঙ্গে দিয়ে আমি আন্দাজেই দিচ্ছি, আপনারা মেপে দেবেন চামচে। আবার পুরোটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব।
ঢাকনা দিয়ে আমি এটা হতে দেব। দেখুন সেদ্ধ হয়ে গেছে, তেলটাও ওপরে বেশ ভালো ছেড়ে এসছে। এইবার আমি কাজু বাদাম আর পোস্ত যে বাটাটা করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। এই সময় আঁচটা একটু কমিয়ে দিতে হবে, নাহলে লেগে যেতে পারে নিচে। আবার পুরোটা ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। এইবার আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম এর সাথে। চিনিটা দিলে খেতে খুব ভালো হবে। আপনারা চাইলে এর সাথে চিনিটা নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে খেতে আরও ভালো লাগবে। অলমোস্ট রান্নাটা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে দেখুন রান্নাটা। এবার তুলে নিচ্ছি। নমস্কার, আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে অবশ্যই করে দেখবেন, আর একবার রিকোয়েস্ট রইল একবার ট্রাই করে দেখবেন যাতে। আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এই রান্নাটা রেসিপিটা মোস্ট রুটি, পরোটা বা লুচির সাথে খুব ভালো লাগবে। হয়ে গেল আমাদের আফগানি চিকেন। নমস্কার।